আসসালামু আলাইকুম। তো আমরা এখানে দেখব হলো সেট টাইম আউট ফাংশন কীভাবে কাজ করে। তো আমরা ধরে নিই নর্মালি একটা ফাংশন আছে, সেটা হলো ডিসপ্লে নাম্বার, যেটা হলো নাম্বারটাকে ডিসপ্লে করবে এবং সে একটা নাম্বার প্যারামিটার নেবে। তো এখন সেট টাইম আউটের যে সিনট্যাক্স, সেটা হচ্ছে হলো প্রথমে সেট টাইম আউট লেখাটা আসবে, তারপরে সেখানে ফাংশনের রেফারেন্স, তারপরে হলো কত মিলি সেকেন্ড সে সময় নেবে। তো 3000 মিলি সেকেন্ড মানে হচ্ছে হলো 3 সেকেন্ড। আর প্যারামিটার, যে এই ফাংশনটা ডিসপ্লে নাম্বার, এই ফাংশনটা কি প্যারামিটার রিসিভ করবে। তো আমরা জাস্ট এখানে যদি এটা দিয়ে দিই, এটা সেভ করি, আর এটা যদি টার্মিনালে রান করি, তাহলে 3 সেকেন্ড পরে আমরা 5 আউটপুট পাবো। এই যে আমরা পাইলাম। সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এটা হচ্ছে হলো যে আমরা একটা ফাংশনের রেফারেন্সকে পাস করতেছি এবং আমরা কত সেকেন্ড পরে, মানে সরি কত মিলি সেকেন্ড পরে আমরা ফাংশনটাকে এক্সিকিউট করতে চাচ্ছি সেই টাইমটা, আর ফাংশনের মধ্যে কি আমরা কোনো প্যারামিটার দিতে চাচ্ছি কি না সেইটা। তো আমরা যদি এখানে 5 না দিয়ে যে কোনো একটা অন্য নাম্বার দিই এবং সেমভাবে এটাকে রান করি, তাহলে 3 সেকেন্ড পরে ওই নাম্বারটাই আউটপুট আসবে। তো এখানে কমন মিস্টেক একটা সবাই করে, সেটা হচ্ছে হলো যে সেট টাইম আউট ফাংশনকে ডাইরেক্ট কল করে দেয়। তো মানে সেট টাইম আউট ফাংশনের ভিতরে ফাংশনের রেফারেন্সটাকে না পাঠায়, তো এখানে ফাংশনটাকেই ডাইরেক্ট কল করে দেয়। এটা করা যাবে না, কারণ যখন এটা রান করবে তখন এটার ভিতরে এসে এই ফাংশনটা ডাইরেক্ট কল হয়ে যাবে। তো এই ফাংশনটা যদি ডাইরেক্ট কল হয়, তো আমি 6 প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, তো এটা সাথে সাথে কনসোল লগে 6 করে দিবে। তো আর যেহেতু এটা কিছু রিটার্ন করতেছে না এই ফাংশনটা, তাহলে এটা আনডিফাইন্ড, এই জিনিসটা পুরোটা আনডিফাইন্ড হয়ে যাবে এবং এখানে আনডিফাইন্ড থাকবে, এখানে 3000 মিলি সেকেন্ড থাকবে আর এখানে 5 থাকবে। সো যেহেতু এখানে আমি কোনো ফাংশন পাস করি নাই, মানে এখানে কোনো ফাংশন আসতেছে না, তো জিনিসটা একটা এরর দিবে। আমরা এটা রান করে দেখি। এই যে আমরা এরর পেয়ে গেছি। সো যে প্রথমে কিন্তু 6 আউটপুটটা দিল, কারণ আমরা যখন ডিসপ্লে নাম্বার এই মানে সেট টাইম আউটের ভিতরে জিনিসটা চলে আসলো, মানে 3000 সেকেন্ড পর্যন্ত কিন্তু যায় নাই। তো এখানে হলো মানে এবং ওয়েটও করেনি, আপনারা খেয়াল করছেন। তো এখানে হলো যে 6 এটা আউটপুট হয়ে গেল, এই ফাংশনকে কল করে ফেললো সাথে সাথে। তারপরে দেখলো এটা রিটার্ন ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। তো এখানে যেহেতু এটা আনডিফাইন্ড, সো এটা 3000 এবং 5 এটা মেক সেন্স করতে পারে না। সো জিনিসটা একটা যে ইনভ্যালিড আর্গুমেন্ট টাইপ একটা এরর থ্রো করে। সো এই ভিতরে এই ফাংশনটাকে কল করা যাবে না। সো ফাংশনের রেফারেন্স পাস করতে হবে, ফাংশনকে কোনোভাবেই কল করা যাবে না। তো আমরা একটা থার্ড এক্সাম্পল দেখি, যে আমরা সেট টাইম আউটে একটা অ্যারো ফাংশন পাস করতেছি, ফাংশনের রেফারেন্স, যে এটা হলো এই এই নীল জায়গাটা খেয়াল করেন। সো এই ফাংশনটা হচ্ছে এক্স একটা প্যারামিটার নিচ্ছে এবং লগ আউট করতেছে হলো আমার নাম, হাই মাই নেম ইজ, এই এক্সকে আমি যা দিব। তো আমি এটাকে চাচ্ছি হলো 3000 মিলি সেকেন্ড পরে এক্সিকিউট করতে, এবং আমি এখানে এক্সের প্যারামিটারের জায়গায় আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি এটার আউটপুট কি হবে, এটার আউটপুট হবে হলো 3000 মিলি সেকেন্ড পরে, অর্থাৎ 3 সেকেন্ড পরে হাই মাই নেম ইজ, এখানে তানজিল, যেহেতু এটা প্যারামিটার আমরা এখানে পাঠাবো, যে মিলি সেকেন্ড তারপরে প্যারামিটার, এটা হলো ফাংশনের রেফারেন্স। তো আমরা এটা রান করে দেখি। এই যে 3 সেকেন্ড সময় নেবে, তারপরে এই যে হাই মাই নেম ইজ তানজিল। আচ্ছা, তো এখন আমরা পরের এক্সাম্পল দেখি। সো আমরা এরকম অ্যারো ফাংশন যে দিলাম, আমরা নর্মালি অ্যানোনিমাস ফাংশন দিয়েও কাজটা করতে পারি। সো জিনিসটা খুবই সোজা, জাস্ট এখানে একটা ফাংশন, এই যে এইখান থেকে এই ফাংশনটা, যেটা হলো লগ আউট করে হলো হাউ আর ইউ ডুইং এই লেখাটা, এবং এটা করবে হলো 3 সেকেন্ড পরে। তো আমরা এটাকে সেভ করি, রান করি, 3 সেকেন্ড ওয়েট করব, তারপরে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুটটা পেয়ে যাব। সেম ওয়েতে আমরা যদি এখানে একটা অ্যানোনিমাস ফাংশনের জায়গায় যদি আমরা শুধু ফাংশন ইউজ করি, যে এখানে আমরা একটা পুরো একটা ফাংশনই দিয়ে দিচ্ছি রেফারেন্স হিসেবে,
যে ফাংশন গ্রিট, এখানে আমরা ইউজার নেমকে প্যারামিটার হিসেবে নিচ্ছি এবং আমরা গ্রিট করব যে গুড মর্নিং ইউজার নেমকে। তো ইউজার নেমকে আমাকে যেহেতু একটা প্যারামিটার আমাকে এটা পাঠাইতে হবে, আমি ধরলাম জন একজনকে আমি গ্রিটিং করব, তো আমি 3 সেকেন্ড পরে এই জনকে বলবো গুড মর্নিং জন, এই ইউজার নেম যেহেতু এটা প্যারামিটার হিসেবে এখানে যাচ্ছে। সো বেসিক্যালি এটা সেভ করি, রান করি, 3 সেকেন্ড ওয়েট করব এবং এই যে গুড মর্নিং জন। সো বেসিক্যালি এটাই হলো এভাবেই সেট টাইম আউট ফাংশনটা কাজ করে। এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এবং এভাবেই জিনিসটা সেট টাইম আউটে এক্সিকিউট হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে একটা ফাংশন এক্সিকিউট হয় এই সেট টাইম আউটের মাধ্যমে। একটা নির্দিষ্ট সময় শেষ হবে, তারপরে আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে। এটাই হলো সেট টাইম আউটের কাজ। এবং ফাংশনের যদি কোনো প্যারামিটার থাকে তাহলে সেটা আমরা কমা কমা দিয়ে এখানে এর পরে পরে লিখে যেতে পারবো। যে জনের পরে যদি আমি অন্য কাউকে কিছু বলতে চাই তখন আমি এখানে কমা দিয়ে, ধরেন জনের পরে আমি বললাম কথা কথা রহিম, এবং তাহলে তো এখানে আমাকে আরেকটা, এখানে ইউজার নেম 1 দিলাম আর এখানে ইউজার নেম 2 দিলাম, এবং এখানে গুড মর্নিং এটা আর এন্ড $, ইউজার নেম 2 এবং এখানে হলো ইউজার নেম 1। সো এখানে যদি এটা আমি আউটপুট দেই তাহলে 3 সেকেন্ড পরে গুড মর্নিং জন অ্যান্ড রহিম এটা আসবে। সো কমা কমা দিয়ে আমরা প্যারামিটারটাকেও পাস করতে পারি। এই যে এখানে 3 সেকেন্ড ওয়েট করব, এই যে গুড মর্নিং জন অ্যান্ড রহিম।